অন্তর্বর্তীকালীন সরকার দিল দারুণ সুখবর। এখন থেকে ডিসি অফিস থেকেই ভূমি মালিকেরা তাদের জমি সংক্রান্ত ৫ শ্রেণীর সমস্যার সমাধান খুব সহজেই নিতে পারবেন। তো কোন ৫ শ্রেণীর জমি সংক্রান্ত সমস্যার সমাধান দেয়া হবে, কোন পদ্ধতিতে ডিসি অফিসে আবেদন করা যাবে, কতদিন সময় লাগবে এবং ভূমি মালিকেরা এই সুযোগটি কিভাবে গ্রহণ করবেন, আজকের এই ভিডিওটিতে এই সংক্রান্ত বিষয় নিয়েই বিস্তারিত আলোচনা করব। সুপ্রিয় ভিউয়ার্স, ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে, আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায়, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর পরবর্তীতে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশের বেল আইকনটি চেপে দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের দেশে এই দেওয়ানি সংক্রান্ত যে সকল সমস্যা রয়েছে, অর্থাৎ সম্পত্তি কিংবা জমি সংক্রান্ত যে সকল সমস্যা রয়েছে, সেই সকল সমস্যা সমাধানের কিছু নির্দিষ্ট পন্থার কথা কিন্তু আইনে কিংবা বাংলাদেশের আইন কানুনগুলোতে বলে দেওয়া রয়েছে। সর্বোচ্চভাবে যদি আপনি চেষ্টা করেন, তাহলে দেশের সর্বোচ্চ যে আদালতগুলো রয়েছে অর্থাৎ হাইকোর্ট, সেখান পর্যন্ত, এবং সর্বনিম্ন স্তরে রয়েছে আমাদের গ্রাম্য সালিশ। আমাদের এই যে জমি জমা সংক্রান্ত সমস্যাগুলো কিন্তু গ্রাম্য সালিশের মাধ্যমেই অনেক ক্ষেত্রেই সমাধান করার সুযোগ রয়েছে, কিন্তু অনেক অংশেই এই গ্রাম্য সালিশের রায় কিংবা সিদ্ধান্ত যদি কোনো একটি পক্ষ মানতে নারাজ হয়, তাহলে এই গ্রাম্য সালিশের কোনো মানেই হয় না। এই গ্রাম্য সালিশের বিচার কিংবা রায় মানতে কোনোভাবে বাধ্য করা যায় না। তারপরেও আমাদের এই বিচার ব্যবস্থাগুলো কিন্তু চলমান ছিল, এখন কিন্তু আর নেই। কেননা এখন মানুষ অন্য মানুষকে গণ্যমান্য খুব কমই করে। তারপরে গ্রাম্য সালিশে না হলে উপজেলা চেয়ারম্যানেরা বিচার সালিশের ব্যবস্থা করতেন, সেখানে না হলে লিগ্যাল এইড সেন্টার আছে, সেখানে ব্যবস্থা করা হতো। সর্বশেষ যখন কোনোভাবে সমাধান হয় না, তখন আদালতে মামলার মাধ্যমে বিষয়গুলো সমাধান করতে হতো। আদালতে মামলা করলে এই মামলাগুলো কিন্তু খুব সহজে সমাধান হয় না, কেননা আমাদের দেশের বিচার ব্যবস্থা একটু মন্থর গতির, খুব স্লো, এবং এই বিচার প্রক্রিয়াগুলো সম্পূর্ণ ব্রিটিশরা তৈরি করে দিয়ে যার কারণে এই প্রক্রিয়াগুলো মানতে মানতে এবং সঠিক প্রমাণ উপস্থাপন করতে এবং ভূমি মালিকদের অসহযোগিতার কারণে এবং আদালতে মামলা জট থাকার কারণে একটি সহজ মামলাও দীর্ঘ সময় অর্থাৎ যুগের পর যুগ ঝুলতে থাকে। এখন এই সমস্যার থেকে বের হয়ে এসে জমি জমা সংক্রান্ত যে সমস্যাগুলো রয়েছে, যেগুলো খুব সহজেই সমাধান করা যায়, আদালতে যাওয়ার প্রয়োজন হয় না, কিন্তু শুধুমাত্র একটি সঠিক সিদ্ধান্ত এবং সেই সিদ্ধান্তটি প্রয়োগিক ক্ষমতা সেটি যদি থাকে, তাহলে বিকল্প এতে যেহেতু সমাধানের সুযোগ থাকে, সেহেতু নতুন ভূমি আইনে জমি জমা সংক্রান্ত কিছু বিষয়ে সমাধান দেওয়ার জন্য কিছু প্রয়োগিক ক্ষমতা এবং জুডিশিয়াল পাওয়ার দিয়ে দেওয়া হয়েছে ডিসি অফিসে। বলা হচ্ছে এখান থেকে এই সমস্যাগুলোর সমাধান করে নেওয়া যাবে। সর্বপ্রথম আসুন আমরা জানি যে কোন ধরনের সমস্যা এখান থেকে সমাধান করে নেওয়া যাবে। সর্বপ্রথম বলা হচ্ছে যে সরকারি যে সকল সম্পত্তি সরকার প্রযোজ্য ক্ষেত্রে, তার সেই সকল সম্পত্তি বের করে নিয়ে আসতে পারবে যদি কেউ বেআইনি পন্থায় সেগুলো ভোগ দখল করে। এখন অনেকাংশে দেখা যায় যে সরকারি খাস খতিয়ানভুক্ত সম্পত্তি অনেকে লিজ নিয়ে লিজের মেয়াদ পার হওয়ার পরেও সেই সকল সম্পত্তি ভোগ দখল করতেই থাকছে। আবার অনেকে এই সম্পত্তিগুলো সরকারি খাস খতিয়ানভুক্ত হওয়ার পরেও পরবর্তীতে ভূমি জরিপে কিংবা বিভিন্ন কায়দা কানুন অবলম্বন করে নিজের নামে নামজারি করে খতিয়ান তৈরি করে ভোগ দখল করছে। মানে বিষয়টি এমন যে সম্পত্তিগুলো তার, কিন্তু রাষ্ট্রীয় সম্পত্তি কোনোভাবে হস্তান্তর কিংবা বিক্রয় করা যায় না চিরস্থায়ীভাবে, শুধুমাত্র লিজ নিতে হয়। তো এই ধরনের যে সকল সম্পত্তি রয়েছে, সরকার কিন্তু সেগুলো এখন বেছে বেছে দেখে দেখে বের করে নিয়ে আসছে। প্রযোজ্য ক্ষেত্রে দেখা হচ্ছে মূল খতিয়ান যেটি, অর্থাৎ সেই সিএস খতিয়ান দেখে, যে সিএস খতিয়ানে যে সকল সম্পত্তি খাস খতিয়ানভুক্ত, সেই সম্পত্তিগুলো ধরে ধরে কিন্তু বের করে নিয়ে আসা হচ্ছে, এবং ডিসি অফিস থেকে এগুলো করা হচ্ছে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে, এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট সেই বিষয়গুলো সরাসরি তদারকি করছেন। এরপরে ওই খাস খতিয়ানভুক্তর বাইরে সরকারি কোনো প্রতিষ্ঠানের সম্পত্তি, যেমন বন বিভাগের সম্পত্তি থাকতে পারে, রেলওয়ের সম্পত্তি থাকতে পারে, বিভিন্ন প্রতিষ্ঠানের সম্পত্তি থাকতে পারে, সেই ধরনের সম্পত্তি যারা জবরদখল করে রেখেছেন
সেই সকল সম্পত্তিও বের করে নিয়ে আসা হচ্ছে। এবং যে সকল ধর্মীয় প্রতিষ্ঠানের সম্পত্তি ওয়াকফ করে দেওয়ার কারণেও কিংবা দান করে দেওয়ার কারণেও দখল ছাড়া হচ্ছে না, এই ধরনের সম্পত্তি যারা ভোগ দখল করছে তাদের সম্পত্তিগুলোও বের করে নিয়ে আসা হচ্ছে। এরপরে 2 নম্বরে বলা হচ্ছে, যদি কোনো ক্ষেত্রে জমি থেকে কাউকে বেদখল করে দেওয়া হয় কিংবা বেদখল জমি উদ্ধার করার ক্ষেত্রে যদি কোনো ব্যক্তির কাছে মালিকানা প্রমাণ করার যথেষ্ট ডকুমেন্ট থাকে, তাহলে সেই ব্যক্তিদেরকে ওই সকল জমি উদ্ধার করে ভোগ দখল বুঝিয়ে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। অর্থাৎ এখানে 2-3টা বিষয়ের কথা বলা হয়েছে। প্রথমত, আপনি জমিটি ভোগ দখলে রয়েছেন, আপনাকে হুট করে কেউ এসে আইনগত পন্থা না মেনে যদি উচ্ছেদ করে ফেলে, তাহলে আপনি তাৎক্ষণিকভাবে 2টি পদ্ধতি গ্রহণ করতে পারবেন। একটি হচ্ছে দেওয়ানি কার্যবিধি অনুযায়ী, একটি হচ্ছে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী। দেওয়ানিতে এবং ফৌজদারিতে 2টি বিষয় আলাদা হলেও 2টি সমন্বয় করে কাজ করবে। ফৌজদারিতে আপনি সর্বপ্রথম দখল উচ্ছেদ হওয়ার সময়ই থানায় অভিযোগ জানাতে পারবেন যে আমাকে দখল থেকে উচ্ছেদ করা হচ্ছে দস্যুতার মাধ্যমে, ডাকাতির মাধ্যমে, ভূমি দস্যুতা যেটাকে বলি আমরা। তখন থানা থেকে তাৎক্ষণিক লোক এসে বিষয়টি পর্যবেক্ষণ করে কিংবা গ্যাঞ্জাম পরিস্থিতি থাকলে সেটি শান্ত করার চেষ্টা করবে। এবং আপনি যদি ভোগ দখলে থাকেন, আপনাকে ভোগ দখল বুঝিয়ে দেবে। যে সকল ব্যক্তি সম্পত্তি থেকে আপনাকে উচ্ছেদ করার চেষ্টা করছে তাদেরকে আইনগত সহায়তা নেওয়ার পরামর্শ প্রদান করা হবে। যদি কোনো অঘটন ঘটেই যায়, তাহলে সেক্ষেত্রে যে ব্যক্তি ঘটিয়েছে তদন্তপূর্বক তাকে অ্যারেস্ট করার ব্যবস্থা গ্রহণ করবে। পরবর্তীতে যে ফৌজদারি কার্যটি শেষ হয়ে গেল, যদি কোনো ব্যক্তি দেওয়ানি কার্যবিধিতে যেতে চায়, তাহলে 2 পদ্ধতিতে। একটি হচ্ছে তিনি দখল উচ্ছেদ হওয়ার 30 দিনের মধ্যে আদালতে মামলা করতে পারেন, অথবা ডিসি অফিসে অভিযোগ জানাতে পারেন যে আমার একটি ভোগ দখলীয় সম্পত্তি থেকে উচ্ছেদ করা হয়েছে। তখন সেখান থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আরেকটি হচ্ছে কেউ দীর্ঘদিন ধরে বেদখল হয়ে রয়েছেন, সম্পত্তিগুলো তার, দলিল তার, ডকুমেন্ট তার, যে খতিয়ান বা আনুষঙ্গিক যেগুলো আছে সব রয়েছে, কিন্তু যারা ভোগ দখল করছে তারা সম্পত্তির দখল ছাড়ছে না, প্রমাণও দেখাচ্ছে না। এক্ষেত্রে আপনি তাদের সঙ্গে গ্যাঞ্জামে না গিয়ে ডিসি অফিসে সম্পত্তি উদ্ধারের জন্য ভূমি অপরাধ প্রতিরোধক প্রতিকার বিধিমালার পরিশিষ্ট 5 অনুযায়ী একটি ফর্ম দেওয়া রয়েছে, সেই ফর্মে প্রয়োজনীয় তথ্যাদি উল্লেখপূর্বক ডিসি অফিসে আবেদনের মাধ্যমে আপনার সমস্যাগুলোর সমাধান চাইতে পারেন। এবং এই ক্ষেত্রে ডিসি অফিসে আবেদনটি আমলে নিয়ে 3 মাসের মধ্যে একটি কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার কথা বলা হয়েছে। এবং আমাদের দেশে অধিকাংশ জেলায় এই কার্যটি শুরু হয়ে গেছে। এরপরে 3 নম্বরে যে সমস্যাটির কথা বলা হচ্ছে, যে যদি কোনোভাবে কোনো ব্যক্তির জমির পাশে খাল খনন করার চেষ্টা করা হয় কিংবা খাল ভরাট করার চেষ্টা করা হয়, তাহলে ওই খাল খনন কিংবা ভরাটের জন্য পার্শ্ববর্তী জমির মালিক যদি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে, অর্থাৎ একটি পুকুর খনন করা হচ্ছে এবং সেই জমিটির চারপাশে যদি বসত ভিটা থাকে, তাহলে ওই পুকুর খনন করার কারণে কিন্তু আশেপাশের বসত ভিটা ভেঙে কিংবা দেবে গুড়িয়ে যেতে পারে, তাহলে এটি কিন্তু একটি রিস্ক থেকে যায়। এরপরে ওই পুকুর যেটি খনন করা হচ্ছে তার পাশে যদি চাষবাসের জমি থাকে, তাহলে সেই জমিগুলোর উর্বরতা নষ্ট হয়ে যেতে পারে। এটাও কিন্তু এক ধরনের ঝামেলা। তার কারণে এই বিষয়গুলোকে কিন্তু আমলে নিয়ে ওই পার্শ্ববর্তী জমির মালিক অভিযোগ জানাতে পারে। কিংবা যদি কোনো ক্ষেত্রে ওই পুকুর থাকে যেটি দিয়ে একটি এলাকার সমস্ত পানি নিষ্কাশনের ব্যবস্থা হয়, তাহলে হুট করে যদি কেউ সেই পুকুর খনন করা পুকুরটি ভরাট করার চেষ্টা করে, তাৎক্ষণিক কিন্তু তিনি পারবেন না। এক্ষেত্রে অবশ্যই আইনগত পন্থা মেনে তারপরে করতে হবে। তো তাৎক্ষণিকভাবে যদি এই ধরনের কাজ কেউ করার চেষ্টা করে, তাকে বাধা দিতে পারেন। যদি বাধা না মানে, তাহলে ডিসি অফিসে অভিযোগের মাধ্যমে একটি ম্যাজিস্ট্রেটি টিম অভিযান চালিয়ে সেই সকল ব্যক্তিকে আইনের আওতায় নিয়ে আসতে পারে কিংবা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারে। এই বিষয়েও ডিসি অফিস থেকে কার্যক্রম শুরু হয়েছে। 4র্থ নম্বরে বলা হচ্ছে যে খতিয়ানে যদি কোনো ধরনের গ্যাঞ্জাম থাকে, অর্থাৎ খতিয়ান তৈরি করা হয়েছে কিন্তু খতিয়ানে ভুল হচ্ছে কিংবা খতিয়ানে কোনোভাবে সংশোধন করে দেওয়া হচ্ছে না। এখন ভূমি অফিস যেগুলো থাকে উপজেলা পর্যায়ে, তাদের ঊর্ধ্বতন যে কর্মকর্তারা কিংবা অফিসার, তারাই কিন্তু ডিসি অফিসের কর্মরত। এখন এই ভূমি অফিসে যদি কোনোভাবে একজন ভূমি মালিককে হয়রানি করা হয়, তাহলে ওই ভূমি মালিক কিন্তু ডিসি অফিসে অভিযোগ জানাতে পারবেন এবং জানিয়ে তার যে খতিয়ান সংক্রান্ত সমস্যা সেটি সমাধান চাইতে পারবেন। এক্ষেত্রে সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে আপনার ইন্ডাস্ট্রিয়ালিস্টদের এবং যারা ব্যবসা প্রতিষ্ঠান গড়তে চাচ্ছে, যেখানে আমাদের দেশের জনগণের কর্মসংস্থান তৈরি হবে। তো এই ধরনের সম্পত্তি যদি
এই নামজারি খতিয়ানের জন্য কোনো ধরনের গ্যাঞ্জামে আটকে থাকে, তাহলে ডিসি অফিসে বলা হচ্ছে প্রয়োজনীয় ডকুমেন্ট এবং ম্যাপ জমাদান পূর্বক আবেদন করলে ডিসি অফিস থেকে পরবর্তীতে এই সকল বিষয়ের জন্য ভূমি অফিসকে জবাব চাওয়া হবে এবং ভূমি অফিস থেকে যে জবাব দেওয়া হবে সেই জবাবের উপর ভিত্তি করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ডিসি অফিস থেকে এই নির্দেশনাও দেওয়া হতে পারে যে আগামী 7 কর্মদিবসের মধ্যে এই সমস্যাটি সমাধান করে আমাদের কাছে তথ্য প্রদান করুন। তো খতিয়ান সংক্রান্ত যে সমস্যাগুলো এগুলো ডিসি অফিস থেকে সমাধান করে দেওয়া হবে। সেই সঙ্গে বলা হচ্ছে যে ভূমি অফিসকে প্রায় 8 থেকে 10 ধরনের এই খতিয়ান সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য এটি ক্ষমতা দেওয়া হয়েছে। সেখানে যদি তারা না পারেন ডিসি অফিস আবেদন করলে ডিসি অফিস থেকে সেই খতিয়ান সংক্রান্ত সমস্যাগুলো সমাধান করে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হবে। এক্ষেত্রে আদালতে আর কোনোভাবে মামলা করার দরকার পড়ছে না। এরপরে 5 নম্বরে যে সমস্যাটির কথা বলা হচ্ছে সেটি হলো, যদি কোনো ব্যক্তি একটি নির্দিষ্ট জনগণের চলাচলের রাস্তা বন্ধ করার চেষ্টা করে কিংবা বন্ধ করে দেয়। এখানে একটি বিষয় সর্বাধিক গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে ধরুন একটি ব্যক্তিগত সম্পত্তি এবং সেই সম্পত্তি দিয়ে একটি নির্দিষ্ট জনগোষ্ঠী কিংবা অঞ্চলের মানুষ যাতায়াত করে, দীর্ঘদিন ধরে যাতায়াত করে। সেই জায়গাটি যদি হুট করে কোনোভাবে বন্ধ করে দেওয়া হয় এবং ওই সকল যারা জনগণ সুবিধা নিতেন কিংবা ওই রাস্তা দিয়ে চলাচল করতেন তাদের যদি অসুবিধা হয় কিংবা চলাচলের সমস্যা হয়, তাহলে ওই সকল ব্যক্তি সরাসরি ডিসি অফিসে অভিযোগ জানাতে পারে যে জনগণের চাহিদা থাকা সত্ত্বেও কিংবা জনগণ যে রাস্তাটি দীর্ঘদিন ধরে ব্যবহার করছে হুট করে এসে ওই জমির মালিক এই রাস্তাটি বন্ধ করার চেষ্টা করছে। তাহলে ডিসি অফিস থেকে তদন্তপূর্বক ওই জায়গাটি অর্থাৎ ওই রাস্তাটি জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। এটি কিন্তু একটি সুনির্দিষ্ট আইন এবং সুন্দরভাবে বলা হয়েছে। এই জন্য কিন্তু অধিকাংশ মালিক তাদের জমি দিয়ে চলাচল করতে বাধা প্রদান করেন, কেননা চলাচল করতে করতে যদি রাস্তার মতো তৈরি হয় তাহলে কিন্তু তার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। তবে এটি করা যাবে না যে তিনি জমি রাস্তা মেইন রাস্তা থেকে দূরে ক্রয় করে সেখানে বসতভিটা করেছেন কিংবা ব্যবসা প্রতিষ্ঠান করেছেন। এখন তার ওখান থেকে বের হওয়ার রাস্তা নাই, তিনি খোঁজ খবর না নিয়েই সেখানে হয়তো বিল্ডিং তৈরি করে ফেলেছেন। এখন তিনি জোরপূর্বক যদি কারো কাছ থেকে রাস্তা চান তাহলে সেটি কিন্তু সম্ভব না। এই বিষয়েও ভূমি মালিকদেরকে সতর্ক থাকতে বলা হয়েছে। সুপ্রিয় ভিউয়ার্স, এই যে 5 শ্রেণীর জমি সংক্রান্ত যে সমস্যা এগুলো কিন্তু ডিসি অফিস থেকেই এখন সমাধান দেওয়া হচ্ছে এবং ভূমি মালিকদেরকে উৎসাহ প্রদান করা হচ্ছে যে তারা যেন ডিসি অফিস থেকে এই সমস্যাগুলোর সমাধান নেওয়ার জন্য আবেদন করে। এবং কোনো ক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে যে কিছু কিছু ডিসি অফিসে এখনো পর্যাপ্ত পরিমাণে জনবল নিয়োগ করা হয় নাই, যারা এই বিষয়গুলো তদারকি করবেন এবং পরিচালনা করবেন এবং ভূমি মালিকদেরকে সমাধান দিবেন। তাই যে সকল ডিসি অফিসে এই বিষয়গুলো নিয়ে এখনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হয় নাই সেগুলোর কথা বাদ দিয়ে বাকি যাদের বা যে সকল জেলায় এই সকল কার্যক্রম শুরু হয়েছে তা সেই সকল জেলার ভূমি মালিকেরা খুব সহজেই এই সকল সমস্যা সেখান থেকে গ্রহণ করতে পারবেন। অধিকাংশ জায়গায় অলরেডি এই কার্যটি সম্পন্ন হওয়া শুরু হয়েছে। সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি আপনাদের একটু হলেও এই ভিডিওটি উপকারে আসবে। যারা এই সংক্রান্ত সমস্যায় রয়েছেন কিন্তু আদালতে মামলা করতে ভয় পাচ্ছেন তাদের জন্য এটি একটি দারুণ সুখবর হবে। সুপ্রিয় ভিউয়ার্স, আজকে পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।